কারবালায় হোসেনের শির কেটেছিল, কারবালাতে সীমার হোসেনের শির কেটেছে। দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ, একদল ঢোল বাজিয়েছে, একদল করেছে হায় হায়। বুঝি মাছ দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ। যারা ঢোল বাজিয়ে হোসেনের মাথা কেটে নিয়ে চলে গেল তারা আল্লাহ সৃষ্টি, আর যারা হাই হাই করে কেঁদেছিল ওরাও আল্লাহ সৃষ্টি। ওদের মধ্যে আল্লাহ আছে, এদের মধ্যে আল্লাহ আছে। কামেল মুর্শিদ না ধরলে এ তত্ত্ব বোঝা যায় না। বুঝি মাছ দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ। তার মানে যারা হোসেনের মাথাটা কেটে দিল, যে ঢোল বাজিয়ে দামেস্কায় নিয়ে গেল নাচতে নাচতে, ওরাও আল্লাহ সৃষ্টি। আর যারা হোসেনের শোকে কাঁদলে এরাও আল্লাহ সৃষ্টি। তাহলে দুটোই তো আল্লাহ সৃষ্টি। সেটা ভাই, এই যে যারা হোসেনের সেটটা কারবালায় কেটে নিয়ে গেল দামেস্কায় গেল, ওদের ভিতরে কুলুবিল মুমিন আরশে আল্লাহ নাই আছে? ওদের ভিতরে কি আল্লাহ নাই? আমার মুহাম্মদের লাশ। ছায়া বাজে পুতুল রূপে বানিয়ে মানুষ, যেমন নাচাও তেমনি নাচি, পুতুলের কি দোষ, তাই না? তাহলে পুতুল যে নাচে মঞ্চে, পুতুল নাচে কি না? না, ওই মাচা একজন বসে থাকে মাচার উপরে, তাকে কেউ দেখতে পায় না। সে যেমন করে পুতুলটাকে নাচায়, পুতুলটা তেমনি নাচে। তা আমাদেরকে যেমন করে আল্লাহ নাচাইছে আমরা তেমনি নাচছি। বুঝি মাছ দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ। ওরে সবার মূলে আল্লাহর খেলা, জ্ঞানী ভাইরা জানে। বুঝি মাছ দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ। মৌলভী সাহেবরা সব পানির পিক ফেলছে। কোন মৌলবীরা? মৌলবী দু কিসম আছে। মৌলবী দিকে দু ভাগে ভাগ করা আছে। একটা হলো শরীয়তের কাঠ মৌলবী, একটা হাক্কানি আলেম। বুঝি মাছ দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ। একটা শরীয়তের কাঠ মৌলবী, একটা হাক্কানি আলেম। বুঝি মাছ দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ। বেটা কুফের মালায়ুন, কাফের নাস্তিক শয়তান, খুব তো চিৎকার করছিলি मैं खुदा हूं, मैं खुदा हूं, मैं खुदा हूं। বল কই তোর ক্ষমতা? ক্ষমতা কেন শেষ হয়ে গেল? এইবার একবার বল দেখি আমি আল্লাহ। এই কথা বলেছে যখন আল্লাহর কি কারিশমা। ওরে এই কথা বলেছে যখন আল্লাহর কি কারিশমা হয়। যেমন সেই কাঠ মৌলবীগুলা ঠাট্টা করেছে, রহস্য করেছে। শোনেন গো সবাই, কাটা গোস্তর খন্ড বলছে, কাটা গোস্তর খন্ড বলছে मैं खुदा हूं। ওরে মনসুরের কাটা গোস্ত বলছে আমি আল্লাহ। যেমন কাটা গোস্তের জুবান খুলে গেছে, সেই গোস্তের খান্ডাগুলা, গোস্তের পিসগুলা 70টা মুখ হয়েছে। 70টা খান্ডা ছিল, 70 পিস গোস্তে 70টা মুখ হয়েছে। আমি আল্লাহ, আমি আল্লাহ, मैं खुदा हूं, मैं खुदा हूं 70 মুখে বলছে। তখন শরীয়তের মৌলবীরা ওই যে চুপ হইয়া, আমার কথা শোনো, কাজী সাহেবকে ডেকে আনো, ফতোয়া বের করতে বলো। কাহার মুখ চাও দেখি কি করে আল্লাহ বলে গোস্ত পুড়াইয়া দাও। তাড়াতাড়ি গোস্তাগুলা তোমরা আগুন লাগাও। বুঝি মাছ দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ। শরীর কাঠকে চেলিয়ে সেই শুকনো কাঠটাকে পিস পিস করে মনসুরের গোস্তগুলা চাপিয়ে দিয়ে আগুন ধরিয়ে দিলে। আগুন ধরাইয়া দেয় মনসুর হাল্লাজের কাটা গোস্ত ওরে পুড়ে ছাই। মনসুর হাল্লাজের গোস্ত পুড়ে ছাই হয়ে ছাই হয়ে যায়। স্কুলের ছাত্র ছাত্রীরা তোমরা জানো ছায়ের রেণুকণাতে বলছে আমি আল্লাহ।
छाए रेनू कोना बोलते मैं खुदा हूँ ওই বরাবর কে বুঝিতে পারে বলো আল্লাহর মকর ওরে কে বুঝিতে পারে বলো ওই আমার আল্লাহর মকর মায়েরা খালারা বাপ চাচারা শ্রোতা বন্ধুরা শোনো গো সবাই আল্লাহ হয়ে যদি আল্লাহ ডাকে আল্লাহ হয়ে যদি আল্লাহ ডাকে মানুষের কি হবে উপায় সময় এখনো সময় রয়েছে খেলাতে হারিও না যে কুকুরটার মুনিম নাই যে কুকুরের গৃহস্থ নাই ওই কুকুরকে মা থেকেও ভয় করে না আর যে কুকুরের মুনিব আছে ভয় করে এখনো সময় আছে এই সময় হেলায় হারিয়ে দিও না তাড়াতাড়ি তৈরি করতে দাখিল হও তাড়াতাড়ি তরিকাতে যাও যাও দাখিল হও তখন যারা মায়েরা খালা বোনেরা পয়সা দেবেন এক টাইমে দিয়ে দেন এক টাইমে আসেন কেন আমাদের চিন্তার কিছু নাই আমি দুয়ার কি জানি তোমাদেরকে দোয়া করবেন ফাতেমা জননী আরে মুসুরির ডাল খেয়ে ও বাবা হে গো পানি পানি কেমন হনুমুখের বেটা ঘরের শত্রু দুশ্মন আমি দোয়া করছি ও বদ দোয়া করছে যাতে পয়সা না দেয় আপনি বলছেন ফাতেমা জননী আর আমি বললাম যা আছে ভাবে ওরে হনুমুখের বেটা তোর মা কি খাবে কেমন শয়তান শয়তানের বাচ্চা শয়তান কেন আমি দোয়াটা খারাপ করলাম বলছে শোনো মেরা বানি মুসুরি ডাল খেয়ে হেগো পানি পানি আমি কি দোয়াটা খারাপ করেছি ওটা ভালো দোয়া ভালো দোয়া নয় কথাতেই বলে মা খালারা যে যখন বুড়ো হাগে জানবি ও ক্যাঁতা ছেড়ে দিয়ে বা কবরে যাবে আর যখন দেখবি ছোট ছেলে হাগবে দেখবি ছেলেটা সারবে ও তার জন্য প্রবাদ বাক্যে বলে কি এরা ছেলে বুড়ো হাগে মরতে আর ছেলে তোড়তে ছেলে তোড়তে হ্যাঁ তার দোয়াটা আমার ভালো লাগে ওই দোয়াটা কি খারাপ কাপড় চোপড় খারাপ করে দেবে না গন্ধ বেরোবে হ্যাঁ কথা তো ঠিক তাই না হ্যাঁ শোনো মেরা বানি মুসুরি ডাল খেয়ে না তোমাকে দোয়া করবেন কাদের জিলানি আজ সকলকে করবে দোয়া পীর কাদের জিলানি আমার কোন মাটা জানো না আমার কোন মা জানো না বড় পীর সাহেব মুদ্রা চিন্তা করতে পারতেন এই বিশ্বের কোন মৌলবি বেটা অস্বীকার করবে না হাক্কানি আলাম তো করবেই না যারা পীর মানে না যারা পীরের দুর্নাম করে বেড়ায় তারাও কিন্তু ওটা মেনে নিয়েছে যে বড় পীর সাহেব মুর্দার কালেবে রুহ এনে দিতে পারতেন দিতেন তাহলে কেন ভুল করছেন পীরকে কত ক্ষমতা আল্লাহ দিয়েছে অনেক পীর যা বলে আল্লাহ তাই শোনে বুঝি মাই দরিয়ায় ডুবলো আমার মুহাম্মদের লাশ পীর যদি বলে যায় আল্লাহ মেনে লাই শহরের মানুষ ভয়ে অস্থির কেন ঘুম নাই তো কিসের জন্য চয়নে বসতে পারছে না খেতে পারছে না ঘুমাইতে পারছে না আকাশে বাতাসে নিঃশ্বাসে বিশ্বাসে আনাল হাক রব উঠছে শহরে ভূমিকম্প হয় মানুষ ভয়ে অস্থির ওরে বাস্তার কাছে যায় ওরে মানুষ ভয়ে অস্থির হয়ে বাস্তার কাছে গেল হুজুর এই গজব থেকে এই আযাব থেকে কি করে বাঁচবো বলুন বাদশা কি বললেন তোমরা সকলে দল বাঁধো একত্রে জমা হও এক জায়গা হও তারপর বাঁধো সবে দল চলো চলো মুনসুরের পীরের কাছে চলো 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 সবাই মিলে
মুনসুরের পীরের কাছে চলো। শহরের বাদটা পর্যন্ত গলায় কাপড় দিয়ে গলবস্ত্র হয়ে খাজা হযরত জুনায়েদ বুগদাদির দরবারে হাজির হলেন। বেশ, আপনাদের জানাই হুজুর দয়া করেন, দোয়া করেন, আমাদের ক্ষমা করেন। অত বড় আউলিয়াকে আমরা চিনতে পারি নাই, কামেল আউলিয়াকে আমরা কেউ চিনতে পারি নাই। আমি নিজ গুণে কৃপা না করলে, আমি নিজ গুণে দোয়া না করলে এই গজব থেকে, আজাব থেকে আমরা মুক্তি পাবো না। পীর সাহেব কি বলে জানো? কি বললো? কার মুখ চাও? যেখানে মনসুরকে পুড়ানো হয়েছে, যেখানে হযরত মনসুরকে পুড়িয়ে দিয়েছো, ছাইগুলা কম্বলেতে লাও, পুরা ছাই কম্বলে বেঁধে নদীতে ফেলে দাও। খাজা মনসুরের পুরা ছাইগুলা পরিষ্কার পরিচ্ছন্ন করে জড়ো করে একটি কম্বলে বেঁধে দিল্লি শহরের যে দাজলা নদী আছে, যারা আজমির যায়, যে ভাইরা সফরে যায় আজমির, তারপরে দিল্লি, আগ্রা সব দেখতে যায়, ওরা জানে দিল্লি শহরের পাশে আছে দাজলা নদী। বলে ওই মন শোনো করিয়া ধিয়ান, আমার হয়ে দোয়া করবে পাকে রহমান। ও যেন চুল বেরিয়ে যায় আমার। সঙ্গত আমার দোয়া ভুল, তোমাদের সকলকে দোয়া করুক সেই দিনের রাসূল। আমি দোয়ার কি জানি, ছোট বড় সকলকে দোয়া করুক মেহবুবে সুবহানী আব্দুল কাদের জিলানী। আমি হারাম খাই, আমার হয়ে সকলকে দোয়া করুক শহীদ ইমামরা দু ভাই। বলুন ইমাম হাসান হোসেনকে কেউ মারতে পারত? বিশ্বে এমন যোদ্ধা, বিশ্বে এমন পালোয়ান তৈরি হয়েছিল, হাসান হোসেনকে মারবার জন্য তৈরি কেউ ছিল? মুহাটা ভুলে যাচ্ছি নাকি? বলিয়া জানাই হাসান হোসেনকে মারতে কেউ পারে নাই, তারা নিজের ইচ্ছায় মৃত্যুকে বরণ করেছে। আমি আর একবার বলছি আমার শ্রোতা বন্ধু দিকে, মা খালা মাসি দিকে, যদি পয়সা দিতে ইচ্ছুক হও তাহলে একবার দিয়ে দাও কেন? হ্যাঁ, এই সময় দুয়ার বস্তা খোলা হয়েছে, একবারে দিয়ে দাও না কেন? আমি বলিয়া জানাই শোনো করিয়া একিন, তোমাদের সকলকে দোয়া করবেন ওই আমার জয়নাল আবেদিন। তোমাদেরকে দোয়া চেয়ে দিয়ে যাই, আমার হাজি বাবা দোয়া করবে মনের মনস্কামনা পূর্ণ যেন হয়। আরে মুশকিলে পড়িলে মাওলা মুসিবত দূর করিয়া দেয়। কম্বলে ছাইগুলা বেঁধেছে, পীরের নির্দেশ মতো দাজলা নদীতে ফেলে দিয়েছে। এধারেতে সোনামণি ও আবার কোলে এলো, তাই তোমাকে করিবে দোয়া আমার খাজা বাবা, তাই ওরে যে নিয়তে দান করিলে আল্লাহ নিয়ত পুরা দেয়। সঙ্গত ওই একটা ছেলে নিয়ে কোলে করে ওই নিয়ে যাচ্ছে, ওই ছেলেটি বলছে আল্লাহ কাকে কখন কেমন হালে রাখে ওটা আল্লাহ খুব ভালো জানে। জ্ঞান কম তো আমরা বুঝতে পারি না, আমাদেরকে দুঃখ মনে হয়, কষ্ট মনে হয়, কিন্তু আল্লাহ তো খেলছে। যেটা আমাদের দুঃখের পালা সেটা হচ্ছে আল্লাহর কাছে খেলা। তার কারণ পাঞ্জাতনকে দিয়ে আল্লাহ প্রমাণ করে দেখিয়ে দিয়েছে। কি বলেছে? এধারেতে বুবু আমার, ও বুবু টাকা করে দান। তা বললো ওই ছেলেটাকে একটু দোয়া করো, যে সেটা কোলে করে নিয়ে তোমার দরবারে এলাম, পীরের দরবারে, একটু ভালো করে দোয়া করো। দাও 4 কেজি দাও। সঙ্গত
যারা পয়সা দিয়েছে আমি তাদেরকে দোয়া করেছি, আর যারা পয়সা দেন নাই তাদেরকে দোয়া করি নাই। না করাটাই উচিত। আমি আমার পীরের কাছে সকলের জন্যই তো দোয়া চাইছি। আমার কামেল পীরের কাছে আমি সকলের জন্যই তো দোয়া চাইছি। যা আছে ভাবে রাখাল যদি কিছু বলে মুনিবকে, অবশ্যই মুনিবটা মেনে নেবে। পাগাল রাখাল যদি মুনিবকে কিছু বলে তা সে মুনিব মানবে না? তা আমি যে পীরের গুলাম, আমি যে পীরের বাগাল, আমি যে পীরের রাখাল, আমার পীর আমার কথা শুনবেই। 20 বছর করি গুলামি, গুলামি করি সর্বদাই। ছাইগুলা কম্বলে বেঁধে দাজলা নদীতে ফেলে দিয়েছে। শব্দটা বন্ধ হয় নাই, ভেসে ভেসে চলে যাচ্ছে, বলছে मैं खुदा हूँ। কম্বলে ছাই বাঁধা আছে, আর সেই বাঁধা ছাইগুলা কম্বলের সাহায্যে ভেসে ভেসে চলে যাচ্ছে। বেশ, আর শব্দটা হচ্ছে আনাল হক, আনাল হক, আনাল হক, ওই ভাসতে ভাসতে যাচ্ছে। এই কেমন চললো? কেমন? ও নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। ও নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। ভাসতে ভাসতে চলে যাচ্ছে নদীর মাঝে মাঝে ভাই। যে কাজী সাহেবের বিচারে, যে কাজী সাহেবের বিচারে মনসুর হাল্লাজে শুলি হয়েছিল, সেই কাজী বাবা আমার দরিয়াতে গোসল করতে যায়। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। যিনি হুকুম দিয়েছিলেন, তিনি ফতোয়াটা বের করেছিলেন যে এই লোকটার শুল কাস্ট হওয়া উচিত, এ কাফের, এই শয়তান। সেই কাজী সাহেব দরিয়াতে গা ধুতে যাচ্ছে, গোসল করতে যাচ্ছে। যখন কাজী সাহেব গোসল করতে যায়, কাজীর একটা বেটি ছিল, আব্বাকে কয় নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। আব্বা জান, শোনেন। কি হলো মা? আপনি গোসল করতে চললেন, আমার এই বোতলটা নিয়ে যান। বেশ, কি করব? গোসল করে আসার সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে আনবেন। ঠিক আছে, একটু কাজ আছে বোতলের জন্য, আমি করবো। ঠিক আছে মা। শিয়ানা বেটি, উপযুক্ত মেয়ে, কাজী সাহেবকে বোতলটা দিলেন। বলে আব্বা তুমি গোসল করে যখন ফিরে আসবে, শিশিটা বোতলটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে নিয়ে আসবে। কাজী সাহেব গিয়ে ঘাটে হাজির হয়েছে। ওরে আমার কাজী সাহেব গিয়ে ঘাটে হাজির হলো। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। মনে মনে করছেন আমার বেটি একটা বোতল দিলে বোতলটাকে পরিষ্কার করি, আগে বোতলটা পরিষ্কার করে ধুয়ে পাড়ে রেখে দিয়ে আমি গোসল করবো, করে বাড়ি যাবো। বোতলটা নিয়ে গিয়ে বেটিকে দেবো, আমার মেয়ে যা ইচ্ছা করবে। বোতলটা ধুচ্ছে ভাই, আর ওই দিকে কম্বলটা পেরিয়ে চললো। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। ওরে ওই দিকে কম্বলটা ওই দিকে পেরিয়ে চলে। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। শব্দ হচ্ছে তো, কম্বলটা ভেসে যাচ্ছে, ঠিক আছে। শব্দ হচ্ছে আনাল হক, আনাল হক, আনাল হক। কাইসা বলছে বাবারে, কে কথা বলছে? তাই তো, কে আনাল হক বলছে? এ কুফরি কালাম কে বলছে? এ শয়তান কে বটে? নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। ওই বরাবরে ভালো করে দেখছে কাজী সাহেব, শব্দটা বেরোচ্ছে সেই কম্বলের ভিতরে। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। আওয়াজটা বেরোচ্ছে মাগো, ও সেই কম্বলের ভিতরে। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ, ভাবিতে জন্ম গেল। এখনো তোমার অহংকার যায় নাই, তুমি এখনো আলাল হক আনাল হক করছো। তোমাকে এই বোতলে ভরে নিয়ে গিয়ে আমি আবার মাটিতে বন্ধ করবো।
সাহেবরা জেন ছাড়ায় না, মৌলভী সাহেবরা বোতলে ভরে দেয়, বলে মা বোতলে ভরে দিলাম, যাও, আর ভয় নাই। কাই সাহেব বলছে তোমার বোতলে ভরবো, ভরে মাটির নিচে গেঁথে দেবো, সারা জীবন যাবন তুমি বন্দি থাকবে। যেমন বোতলের মুখটি খুলেছে ভাই, আর সেই শব্দটা এসে বোতলে ঢুকে গেল। আছি ভালো, এতক্ষণ কম্বলের ভিতরে হচ্ছিল, এখন বোতলের ভিতরে থাকবে। এতক্ষণ কম্বলে হচ্ছিল, এখন বোতলে হচ্ছে। যেমন বোতলে আওয়াজটা ঢুকে যায়, মৌলভী সাহেব তাড়াতাড়ি সিপিটা লাগাইলো। তাড়াতাড়ি মৌলভী ও কাজী বন্ধ করে দেয়। নদীর কিনারায় বসিয়ে কি ভাবিতে জন্ম গেল। গোসল করে বাড়ি গেছে, বেটি দাঁড়িয়ে আছে, ও আব্বা বলিয়া জানাই তুমি গোসল করে ফিরে এলে, আমার শিশিটা কোথায়? নদীর কিনারায় বসিয়ে কি ভাবিতে জন্ম গেল। বেটি কি বলছে জানো? কাই সাহেব কি বলছে? ও মা বিপদ হয়ে গেছে গো। কিরকম? বেটিকে বলছে না যে বোতলটা আমি অন্য কাজে লাগিয়েছি। বেটিকে মিথ্যা কথা বললে, কি বললে জানো? কি বললো? বলছে মা তোমার বোতলটা হাত থেকে ফসকে পড়ে গিয়ে নদীতে ভেসে গেল। নদীর কিনারায় বসিয়ে মাগো কহি বর্ণনা, বোতলটার জন্য একটু চিন্তা করো না। কেন? আমি তোমার আব্বা কাজী সাহেব, বাস্তার কাজে ব্যস্ত, তোমাকে 10টা নতুন বোতল কিনে দেবো। নদীর কিনারায় বসিয়ে ভাবিতে জন্ম গেল। তোমাকে 10টা শিশি কিনে দিব, চিন্তার কিছু নাই। নদীর কিনারায় বসিয়ে ভাবিতে জন্ম গেল। ওমা কহি বর্ণনা, আমি যতক্ষণ না দরবার থেকে ফিরে আসছি তুমি কিন্তু আমার ঘরটা ঢুকবে না। বোতলটা রেখে দিয়েছে গজায় লটকিয়ে, বোতলটার ভিতর শব্দ হচ্ছে, সেই বোতলটা গজালে লটকিয়ে দিয়েছে। কাই সাহেব দরবার চলে যায়, মেয়ে দেখছে আব্বা কেন মানা করলে, ওই ঘরটা আগে ঢুকবো। নদীর কিনারায় বসিয়ে ভাবিতে জন্ম গেল। এসো না, গা জ্বলছে, তোমাদেরই কথা না বললেও চলে না, বলতে চাই না, কিন্তু এক এক সময় এমন রাগ হয়, বলতে ইচ্ছা হয়। এই মেয়েদের এই সর্বনাশে হচ্ছে তোমরা, তোমাদের মতো মেয়ে একটা আমার মা আজ 1 বছর হলো মরে গেছে, আর সেই মা আমার সর্বনাশটা করে গেছে জানো। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হয় না কোনোদিন, জন্মান্তরে করলে সাধনা। মেয়েদিকে যেটা মানা করবে, মেয়েদিকে যেটা মানা করবে ওইটা আগে করবে। নদীর কিনারায় বসিয়ে আল্লাহ আদমকে বললে গন্ধম খেও না, হাওয়া বিবি আগে খেলে। আরে ধারে দেখিবা বলে, ও তুমি দেখে এসো ভাই। আর কাজীর বেটি ঘরে প্রবেশ করে দেখছে যে বোতলটা আব্বাকে আমি ধুতে দিয়েছিলাম, বোতল তো তোলা রয়েছে। ভাবিতে জন্ম গেল, যেটা আব্বাকে দিলাম আমি তো গঞ্জে তোলা। নদীর কিনারায় বসিয়ে ভাবিতে জন্ম গেল। আব্বা আমি মিথ্যা বললে কেন? আব্বা মিথ্যা বললেন কেন? দেখি পেড়ে দেখি সঠিক আমার বোতলটা বটে কিনা। যেমন বোতলটা পেরে সিপিটা খুলেছে ভাই, ওই বোতলের যে শব্দটা হচ্ছিল ও বিবির পেটে ঢুকে যায়। নদীর কিনারায় বসিয়ে ভাবিতে জন্ম গেল। বলে কাজীর বেটির পেটের ভিতরে শব্দ ঢুকে গেল। নদীর কিনারায় বসিয়ে ভাবিতে জন্ম গেল। মারা বসে আছেন, খালারা বসে আছেন, শুধু বোন থাকলে খুলে খেলা বলতাম, মা খালা সব মিশিয়ে বসে আছে, মিলিয়ে বসে আছে, ইশারায় বোঝেন। ওই শব্দটা ঢুকার মধ্যে, ওই শব্দটা পেটে প্রবেশ করেছে মাত্র মেয়েটি গর্ব হয়ে যায়। ভাবিতে জন্ম গেল। ওই বরাবরে গর্ব হলে মেয়েরা নিজেই বুঝতে পারে। নদীর কিনারায় বসিয়ে ভাবিতে
গর্ভ হলেই সঙ্গে সঙ্গে মেয়েরা নিজে নিজে বুঝতে পারে, মা বাপ পরে পারে, স্বামী পরে পারে। আকার প্রকার দেখে স্বামী বুঝতে পারে যে পেটের সন্তান এসছে আকার প্রকারে, কিন্তু প্রথমে বুঝতে পারে মা। মাকে লজ্জায় বলতে পারছে না, কাজীর বেটি মাকে লজ্জায় বলতে পারছে না, হায় আমার বন্ধ হয়ে যায়। আর 2 দিন দেখি আমি, আর 1 মাস দেখবো আমি। নদীর কিনারায় বসিয়ে গিয়া গোয়াল্লা ভাবিতে জন্ম গেল। অনেক সময় ব্যতিক্রম হয় তো, মারা বুঝছেন, অনেক সময় ব্যতিক্রম হয়। তো এখন মাকে না বলে আমি আর 2-1 মাস অপেক্ষা করি। 5 মাস যখন হয়ে গেছে, বিবি হলো নিরুপায়। আমি মা ছাড়া বলবো কাকে, মা ছাড়া বন্ধু কেউ নাই। বাবা মা ছাড়া কাকে বলবো, মা ছাড়া বন্ধু কেউ নাই। ছোট্ট হয়ে কাতর পাড়া হয়ে কাঞ্চার মাকে বলছে, আম্মা জান। কি হলো বেটি? আম্মা কি হলো মা? ভালো মন্দ আল্লাহ জানে, জানে। মারো ধরো যা করো করো, হ্যাঁ আমি কোনো অন্যায় করি নাই। আম্মা জান 5 মাসের গর্ভ আমি। পেটে মোর বাচ্চা এসেছে, কুদরত আল্লাহ জানে। আব্বা থাকে না বাড়িতে, মারা থাকে। কারো আব্বা রিক্সা চালাতে যায়, কারো আব্বা বাস চালাতে যায়, কারো আব্বা চেন্নাই যায়, কারো আব্বা গান করতে যায়। আব্বারা থাকে না, থাকে কারা? মায়েরা। বেটা বেটির লক্ষ্য কারা করে? মারা করে। মা তো বুঝতে পারছে আমি সদা সর্বদা বেটির কাছে আছি, বেটি কখন কোথা রয়েছে আমি মা জানি। আমার বেটি চৌকাটা পা দেয় না। যে মেয়েকে দেখতে আফসোস গ্রামে ছেলেদের, সেই মেয়ের পেটে বাচ্চা এসেছে, এটা আল্লাহর কুদরত বটে। আমি তো মা, মা তো মেনে নিতেই হবে। আর মায়েরা মেনেই নেয়। মেয়েরা যদি কোনো বিপদ করেই ফেলে, মা বাড়িয়ে দেয় না। যতদূর সম্ভব সেই মেয়েকে মুক্ত করার মারা চেষ্টা করে। শোনেন সবাই, এখন কাজী সাহেবকে কি করে বলবো? বেটি, তুমি সত্য কথা প্রচার করেছো, আমি শুনে খুশি হয়েছি। এখন আপাতত ঘরের ভিতরে বসো, দেখি তোমার আব্বাকে আমি মানাতে পারি নাকি। ঠিক আছে। তোমার আব্বা বড় রাগী মানুষ, তোমার আব্বা চরম রাগ। উনি আবার শহরের কাজী, উনি ফতোয়া দেন, সেই ফতোয়া অনুযায়ী শহরে বিচার হয়। ঠিক আছে। তুমি একটা বিচারকের মেয়ে, আর তার ঘরে এই কুকর্ম, তোমার আব্বার তো সম্মান যাবেই যাবে। আর তুমি চিরদিনকার মতো কালি মেখে ফেলবে। তো দেখি তোমার আব্বাকে যদি মানাতে পারি, ইনশাআল্লাহ তোমাকে আমি বাগাতে পারবো। ঠিক আছে, যাও বেটি, তোমারে জানাই, ঘরে গিয়ে বসো, তোমার আব্বার আসার সময় হলো। কাজী সাহেবের বিবি কি করেছে জানো? কি করেছে? ঠান্ডা পানি 1 বদনা রেখে দিয়েছে, একটি মোড়া নামিয়ে রেখে দিয়েছে। মানে স্বামীদের যেমন আদর আপ্যায়ন করতে হয়, একবার সব একবারে তর্পে তর্পে সব জড়ো করেছে। বাহ! কাজী সাহেব ঘরে ঢুকেছে মাত্র, কি তোষামদ্দি স্বামীর। কাজী সাহেব অবাক হয়ে গেছেন, কি ব্যাপার? এই বিবি তো আমার একদিনকার বিবি না, আজ কত বছর ওকে বিয়ে করে নিয়েছি, এত খাতির এত ভক্তি তো কোনোদিন করে না। রানের বিবি তোমাকে জানাই, আজ আমার এত খাতির কেন একটু জানতে ইচ্ছা হয়। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ ভাবিতে জন্ম গেল, আমার এত খাতির আজ কেন জানতে বড় ইচ্ছা হয়। নদীর কিনারায় বসিয়ে কি হয় গো আল্লাহ ভাবিতে জন্ম গেল। ওগো, কি হলো?